আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত সেনাবাহিনী গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নিধি ফোন দিতেই ওপাশ থেকে মেয়ে কণ্ঠে কেউ একজন সালাম দিয়ে বলল, কে বলছেন? মেয়ে কণ্ঠ শুনে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কাঁপা কাঁপা গলায় নিধি বলল, রাজ কোথায়, আর আপনি কে? মেয়েটি বলল, আমি রাজের স্ত্রী, রাজ অফিসে। কথাটি শুনে নিধির হাত কাঁপছে, ফোনটা ফ্লোরে পড়ে যায়। নিধির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার রাজ তো তাকে ভালোবাসতো, তবে কেন তাকে রেখে বিয়ে করলো? নিধির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, বুকের ভেতরটা যেন বিরহের অনলে পুড়ে যাচ্ছে। নিধির কান্না দেখে রাজের মা দৌড়ে এসে বলল, কি হয়েছে, কান্না করছো কেন? নিধি বলল, মা, রাজ নাকি আরেকটা বিয়ে করেছে। মা, আমি ওকে ছাড়া সত্যি বাঁচবো না। মা, আপনি একটু ওরে ফোন করে বলেন না, ওই মেয়েটা যা বলছে সব মিথ্যা বলছে। আম্মু বলল, কি বলছিস এইসব মা? রাজ বিয়ে করবে, আমাদের জানাবে না? না, হয়তো কেউ মজা করছে। আশা নিধির চোখের পানি মুছে দিয়ে বলল, ভাবি তুমি মন খারাপ করো না। ভাইয়া যাই কিছু করুক না কেন আমাকে বলতো। তুমি কান্না থামাও, আমি ভাইয়ার কাছে ফোন দিচ্ছি। আশা রাজের কাছে ফোন দিতেই ওপাশ থেকে আগের মেয়েটাই ফোন রিসিভ করে সালাম দিল। আশা সালামের জবাব দিয়েই বলল, আপনি কে, আর ভাইয়ার ফোন আপনার হাতে কেন? মেয়েটি বলল, তুমি আশা না, আমি তোমার ভাবি। আশা বলল, কি বলছেন আপনি, আবার ভাবি হতে যাবেন কেন? আমাদের ভাবি তো আমাদের বাসায়, আর আপনি ভাইয়াকে ফোন দেন, আপনার সাথে কোনো কথা নেই। মেয়েটি বলল, তোমার ভাইয়া ওয়াশরুমে, আসুক, ফোন দিচ্ছি। আশা বলল, মা দেখে যাও এই মেয়ে কি বলে, কথা বলো। আশা তার মায়ের হাতে ফোন দিতেই ওপাশ থেকে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। রাজ কোথায়, ওকে ফোনটা দাও। মেয়েটি বলল, এই তো মা, রাজ এসে গেছে। রাজ, মা ফোন দিয়েছে, কথা বলো। রাজকে ফোন দিতেই তার মা বলল, রাজ, আমি কি শুনছি বাবা, তুই নাকি সত্যি বিয়ে করেছিস? একটাবার বললিও না যে বিয়ে করেছিস, এতটাই পর ভাবিস মাকে, আর নিধিকে কষ্ট কেন দিচ্ছিস? মেয়েটা ঠিক মতো খায় না, ঘুমায় না। আমি বললাম, মা উনার কথা বলবেন না, নিধি আমার কেউ না, নিধি নিজের চায় আমার থেকে ডিভোর্স নিয়েছে, আমি তাকে কিভাবে কষ্ট দিই মা, সে তো আমার কেউ না। আম্মু বলল, তাই বলে বিয়ে করে মাকে জানাবি না? এত বড় একটা বিষয়, তুই আর আমাদের সাথে যোগাযোগ করবি না, আমরা তোর কেউ না। আমি বললাম, মা প্লিজ রাগ করো না, হ্যাঁ আমি ভুল করেছি, এছাড়া কোনো উপায় ছিল না। আমি দেশে থাকতেই তামান্নাকে বিয়ে করেছি। আমি নিধির দেওয়া অপমানগুলো মেনে নিতে পারিনি। একটা পশুকেও কেউ এতটা অপমান অত্যাচার করে না যতটা না নিধি করেছে। বছরের শুরুতে তোমাকে আর আশাকে আমেরিকাতে নিয়ে এনে পড়বো, তখন সবটা খুলে বলবো কিভাবে বিয়ে হয়েছে আমাদের। আর আমার কাছে নিধির কথা বলো না প্লিজ, তোমার পায়ে পড়ি, আমার সহ্য হয় না। আর মা, আমি জানি আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি, তামান্না আর আমার বিয়ের বিষয়টা না জানিয়ে। তখন জানালে হয়তো অনেকগুলো বিষয় সামনে আসতো যা তুমি সহ্য করতে পারতে না, তাই তোমাকে বলিনি মা। মা, তুমি তো সবই বোঝো, তোমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। আর নিধিকে বলে দিও সে যাকে ভালোবাসে তাকে বিয়ে করে নিতে। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি বিয়ে করে, তার জীবনটা নষ্ট করে ফেলেছি, সেজন্য ক্ষমা করে দিতে বইল। এখন ফোন রাখি মা, পরে কথা হবে। রাজ ফোন রাখতেই নিধি রাজের মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মা আমাকে প্লিজ তাড়িয়ে দিবেন না। রাজ মেনে না নিলেও আমি আপনাদের বাড়িতে বাকিটা জীবন আপনার সেবা করে কাটিয়ে দিব। আমার যে মা নেই, আমি জানি আমি আমার রাজের সাথে অনেক বড় অন্যায় করেছি, হয়তো এই অপরাধের কোনো ক্ষমা নেই, তাই রাজ আরেকটা বিয়ে করেছে। ও মা বলো, তোমার মেয়েকে তুমি তাড়িয়ে দিবে? তোমার মেয়ের যে আর কোনো জায়গা নেই। ও মা, কথা বলছো না কেন? আশা বোন, আমাকে তাড়িয়ে দিবি? আশা বলল, ভাবি তুমি আমাদের পরিবারের একজন, তোমাকে কে তাড়িয়ে দিবে? ও মা, ভাবিকে কান্না করতে নিষেধ করো। রাজের মা তার শাড়ির আঁচল দিয়ে নিধির চোখের পানি মুছে দিয়ে বলল, না রে মা, তোকে কোথাও যেতে দিব না, আমার মেয়ের মতো এটাও তোর বাড়ি। এবার কান্না থামা, দোয়া কর আল্লাহ যেন সব ঠিক করে দেয়, আর ভরসা রাখ আল্লাহর প্রতি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিধি বলল, মা, আল্লাহর কাছেই রাজকে চাইবো। রাতে নিধি শুয়ে শুয়ে কাঁদছে, রাজের ডায়েরিটা বুকে নিয়ে খুব করে ইচ্ছে করছে রাজকে বুকের সাথে জড়িয়ে রাখতে, কেউ যেন তার বুক থেকে তাকে কেড়ে
কেড়ে নিতে না পারে। নিধির চোখে বারবার রাজের ছবিটা ভেসে উঠছে, চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। নিধি ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। খুব করে ইচ্ছে করছে রাজের সাথে একটু কথা বলার। নিধি কিছু না ভেবেই ফোন দিল। 2বার ফোন দিলেও 3বারের বেলায় ফোনটা রিসিভ হলো। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে রাজ সালাম দিয়ে বলল, কে আপনি? নিধি চুপ করে আছে, কোনো কথা বলছে না। রাজ বলল, কি হলো, ফোন দিয়েছেন, কথা বলছেন না কেন? নিধি এবার ফুপিয়ে কান্না করে দিল। রাজের বুঝতে বাকি রইল না ফোনটা নিধি করেছে। রাজ বলল, কি হলো, আপনি কাঁদছেন কেন? আর কান্না শোনানোর জন্য ফোন দিয়েছেন? আচ্ছা, ফোন রাখছি, আর কোনোদিন ফোন দিবেন না। নিধি কান্না জড়ানো কণ্ঠে বলল, না প্লিজ, ফোন রাখবে না তুমি, আমি আর পারছি না, আমি সারা রাত ঘুমাতে পারিনি, তুমি একটু কথা বলো না, তুমি সত্যি কি বিয়ে করেছো? রাজ বলল, হ্যাঁ, মিথ্যা কেন বলবো? নিধি বলল, রাজ, আমার ভুল হয়েছে, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও, তবুও ছেড়ে দিও না। আমি তোমাকে হারানোর পর প্রতিটা মুহূর্ত ফিল করেছি তুমি আমার কতটা জুড়ে রয়েছো, আমার দম বন্ধ হয়ে আসে, আমি আর পারবো না কলিজা তোমাকে ছাড়া থাকতে। রাজ বলল, আশ্চর্য, কি বলছেন এইসব? আপনি জানেন না আমার স্ত্রী রয়েছে, আর কান্না করার মানে কি এইসব? আর আমার কাছে এইসব নেকা কান্না শোনানোর জন্য ফোন দিবেন না। আপনি না আমার থেকে মুক্তি চেয়েছেন, মুক্তি তো দিয়েছি, আর কি চান? দেশ ছেড়ে বিদেশে এসেছি, এখানেও কি একটু শান্তি পাবো না আমি? নিধি বলল, রাজ, আমাকে তুমি নিজ হাতে মেরে ফেলো, তবুও আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। যখন শুনেছি তুমি বিয়ে করেছো, তখন আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যায়। আমি যদি তোমাকে আমার বুকের ভেতরটা দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতে কতটা ভালোবাসা আছে এই বুকে তোমার জন্য। আমি তোমার পায়ে পড়ি, আমি মুক্তি চাই না, আমি বাকিটা জীবন তোমার দাসী হয়ে থাকতে চাই, আমাকে ফিরিয়ে দিও না। নিধি কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। রাজ কি করবে কিছুই বুঝতে পারছে না, ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলো। নিধি ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। মাঝরাত পাড়ি দিয়ে শেষ রাত্রি নিধির কান্না থামছে না। নিধির হঠাৎ মনে পড়লো, শেষ রাত্রে নাকি আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। নিধি অজু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শেষ করে মোনাজাতে দুহাত তুলে বলতে লাগলো, হে রহিম রহমান, জন্মের পরই মাকে হারিয়েছি, মায়ের আদর পাইনি, ভালোবাসার মানুষটাকে এতটা কাছে পেয়েও চিনতে পারিনি। তুমি তো অন্তর্যামী, হৃদয়ের সব কথা জানো। ও আল্লাহ, তোমার কাছে আমি আমার স্বামীকে ভিক্ষা চাই, তার থেকে আমাকে আলাদা করো না, আমি যে তাকে ছাড়া বাঁচবো না। ও আল্লাহ, তোমার কাছে আর কিছুই চাই না, আমার রাজকে আমার বুকে ফিরিয়ে দাও। এ বলে নিধি কাঁদতে কাঁদতে জায়নামাজে ঘুমিয়ে যায়। পরের দিন নিধি তার বাবাকে বলে, বাবা, আমি আমেরিকা যাব, তাও 1 সপ্তাহে, তুমি কিভাবে পারো আমাকে পাঠাও। এইদিকে নিধির বাবা 1 সপ্তাহের মাঝে নিধিকে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করে। নিধি আশা ও রাজের মায়ের থেকে বিদায় নিয়ে আমেরিকায় রাজের ঠিকানায় চলে যায়। নিধি রাজের বাসায় গিয়ে নক দিতেই একটা মেয়ে দরজা খুলে দেয়। মেয়েটার কেউ না, তামান্না। নিধি তামান্নাকে দেখে চমকে যায়। তুমি এখানে? তামান্নার দিকে দেখে চমকে যায়। কেউ কোনো কথা বলছে না। এমন সময় রাজ ভিতর থেকে বলল, তামান্না, কে এসেছে? রাজ তামান্নার কোনো রেসপন্স না পেয়ে সোফা থেকে উঠে আসতেই চমকে গেল। কাপা কাপা গলায় বলল, নিধি তুমি? নিধি রাজের দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে উঠল রাজের কোলে বাচ্চা দেখে। নিধি বলল, রাজ, তোমার কোলে কে? আমি বললাম, আমার ছেলে কাব্য। নিধি বলল, তোমার ছেলে মানে? আমি বললাম, আমার আর তামান্নার। নিধি বলল, কি বলছে এইসব? আমি বিশ্বাস করি না, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। রাজ বলে, এইসব মিথ্যা, ওটা তোমার সন্তান না। আমি বললাম, আশ্চর্য, আপনি এমন করছেন কেন? আমার সন্তানকে আমি অস্বীকার করব কেন? আর আপনি এখানে আসছেন কেন? আপনি তো মুক্তি চেয়েছেন, মুক্তি দিয়েছি। নিধি বলল, রাজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, তুমি যে শাস্তি দিবে তাই মেনে নিব, তবুও তোমার থেকে দূরে সরিয়ে দিও না। আমি বললাম, আশ্চর্য, আপনার মাথা খারাপ হয়ে গেছে, কি বলছেন এইসব? আপনি দেখেন না আমার স্ত্রী আছে, সন্তান আছে, তারপরও এমন পাগলামি করছেন কেন? নিধি বলল, রাজ, আমাকে দূরে সরিয়ে দিও না, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমি বললাম, ম্যাম, কি বলছেন এইসব? একটা চরিত্রহীনের কাছে এইসব বললে লোকে আপনাকে পাগল বলবে। শোনেন, আর কখনো আপনি আমার সামনে আসবেন না, আপনাকে আমি যেন আর কখনো না দেখি। দিদি বলল, রাজ প্লিজ এভাবে তাড়িয়ে দিও না। আমি বললাম, তাড়িয়ে
বিয়ে দিচ্ছি না। আপনি তো জানেন আমার একটা সন্তান আছে, স্ত্রীও আছে। আপনি আমাদের সুখে থাকতে দেন একটু। এ বলে রাজ চলে যায়। নিধি একবার বাচ্চার দিকে তাকায়, আরেকবার তামান্নার দিকে। নিধির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তামান্না বলল, কি হলো, আপনি কাঁদছেন কেন? আপনার তো সুখে থাকার কথা। জানেন, আপনার দেওয়া প্রতিটা অত্যাচারের কথা রাজ আমাকে বলেছে। একটা মেয়ে তার স্বামীর সাথে এতটা বাজে ব্যবহার করতে পারে, আপনার সাথে পরিচয় না হলে জানতে পারতাম না। তাই আর পারিনি, রাজকে আমার করে নিয়েছি। আপনার কাছে অনুরোধ, আপনি আর আমাদের মাঝে আসবেন না প্লিজ। আপনি এখন এখান থেকে চলে যান। নিধি আর কিছু বলতে পারলো না, চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। বাসায় পৌঁছেই নিধি তার বাবাকে ফোন করে বলল, বাবা আমি আর পারছি না, আমার রাজ সত্যি সত্যি বিয়ে করে নিয়েছে। শুধু বিয়েই করেনি, তার একটা বাচ্চাও আছে। ও বাবা তুমি কিছু একটা বলো, আমি পারবো না ওকে ছাড়া থাকতে। নিধির বাবা বলল, মারে প্লিজ কান্না করিস না তুই, আমি সামনের সপ্তাহে তোর ওখানে যাচ্ছি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নিধি বলল, আচ্ছা বাবা দোয়া করিও। রাতে শুয়ে শুয়ে নিধি ভাবছে, আজ আমার সন্তানটা থাকলে ঠিক ওই বাবুটার মতোই হতো। আমি অনেক খারাপ, সত্যি নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছি। নিধি এইসব ভেবে ফুপিয়ে কাঁদতে লাগে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। নিধি প্রায় দিনই রাজের সাথে দেখা করতে যায়, বাট প্রতিদিনই অপমানিত হয়ে ফিরে আসে। হঠাৎ একদিন রাজের সাথে দেখা হয়ে যায় নিধির। নিধি রাজকে দেখেই দুপা জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাজ বলল, কি হলো, আপনি আমার পা ধরলেন কেন, পা ছাড়েন। নিধি বলল, রাজ তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। আমি আর পারছি না নিজের সাথে নিজের যুদ্ধ করতে। জানো রাজ, আমি যে ছেলেটাকে না দেখে ভালোবেসেছি সেই ছেলেটার কেউ না তুমি। তোমার জন্যই আমি তোমাকে কষ্ট দিয়েছি। তুমি ছাড়া কোনো ছেলে আমাকে স্পর্শ করতে পারিনি রাজ। হ্যাঁ আমি জেদি, সব তো তোমাকে ভালোবেসেই করেছি। আমার মন প্রাণ সব তোমাকে না দেখেই দিয়ে দিয়েছি। কত মেসেজের পর মেসেজ, কখনো তো সিন করার প্রয়োজন মনে করনি, বলনি কখনো মেঘরুদ্দুর আইডিটা তোমার। আমি তো তোমাকে সবটা দিয়ে ভালোবেসেছি রাজ, আমাকে পারবে না ক্ষমা করে দিতে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি বললাম প্লিজ পা ছাড়েন। যে মেয়ে নিজের গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য হাজার রকম বাহানা খোঁজে, নিজের গর্ভের সন্তানকে বাজে কথা বলে, তাকে কি করে মেনে নিই? আমি তো শুধু আমার সন্তানকে বাঁচানোর জন্য তোমার পা পর্যন্ত ধরেছি, তবুও কোনো লাভ হয়নি। তোমাকে বলেছিলাম না একদিন তুমি নিধি আমার পা পর্যন্ত ধরবে, কিন্তু সেই দিন কিছু করার থাকবে না। সত্যি আল্লাহ আমার ডাক শুনেছে। জানো, দিনের পর দিন আমার হৃদয়ে ছুরিয়াঘাত করেছো তুমি। যে হৃদয়ে তোমার জন্য ভালোবাসার বীজ বপন করেছিলাম, সেই হৃদয়ে কাছের টুকরোর মতো টুকরো টুকরো করেছো তুমি। আমাকে ক্ষমা করে দিও, আমি স্ত্রী সন্তান নিয়ে ভালোই আছি। আর পা ছাড়ো, তোমাকে ক্ষমা করে দিয়েছি। নিধি পা ছেড়ে উঠে দাঁড়াতেই তামান্না এসে নিধির গালে ঠাস করে চল লাগিয়ে দিয়ে বলল, আপনাকে ভালো মনে করেছিলাম, বাট আপনি সব সীমা অতিক্রম করেছেন। আপনার সাহস কি করে হয় আমার স্বামীর সাথে অসভ্যতামি করতে? আর কোনোদিন আপনাকে যেন বাসায় না দেখি। তামান্নার কথা শুনে নিধি মাথা নিচু করে কাঁদছে। তামান্না বলল, কি হলো, যাচ্ছেন না কেন? নিধি বলল, আমি রাজকে রেখে যাব না বোন, আমাকে আরো মারতে মারতে মেরে ফেলো, আমি ওকে ছাড়া বাঁচবো না। তামান্না বলল, ছি, আপনার মুখে এইসব মানায় না। নিধি বলল, রাজ তোমার বুকে একটু জায়গা দিবে, আমার খুব কষ্ট হচ্ছে। রাজ নিধির দিকে তাকিয়ে দেখে তার গালে চরের দাগ বসে গেছে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। রাজ কিছু বলতে গিয়েও থেমে গেল। তামান্না এক প্রকার জোর করেই নিধিকে বের করে দেয়। নিধি বাসা থেকে বের হওয়ার আগে কাঁদতে কাঁদতে বলে, রাজ আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। এই জীবনে যদি তোমায় না পাই আমি এই জীবন দিয়ে কি করব? আমি বললাম প্লিজ এইসব বলবেন না, আপনার এইসব ড্রামা আমার সামনে দেখাবেন না। এরপর যদি আপনি আমার সামনে আসেন তাহলে আমার মরা মুখ দেখবেন, আমি আপনার ওই মুখ দেখতে চাই না। নিধি বলল, রাজ প্লিজ এইসব বলো না, তোমাকে নেওয়ার আগে যেন আল্লাহ আমাকে নিয়ে নেয়। কোনো স্ত্রী চায় না তার আগে তার স্বামী মারা যাক। তুমি এখনো আমার স্বামী, সেই দিনে আমি পারিনি ডিভোর্স পেপারে সাইন করতে। আমি আর আসবো না, দূর থেকে আমার রাজকে আমি দেখে নিব। আসি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এজন্য এত বড় সত্য দিয়েছো। রাজ বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমার বুকের বাঁ পাশটাতে তুমি ছাড়া আর কারো কোনো অস্তিত্ব নেই। নিধি চলে গেল। রাজ তামান্নার দিকে তাকাতেই তামান্না বলে উঠল, রাজ প্লিজ শক্ত হও, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু সত্যিটা মেনে নিতেই হবে। রাজ তামান্নাকে কিছু না বলে রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে আগের স্মৃতিগুলো ভাবছে আর চোখে
জল ফেলছে। এমন সময় আসরের আজান হয়ে যায়। রাজ নামাজ শেষ করে কাব্যকে কোলে নিতেই রাজের ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করেই বললাম, কি ব্যাপার, আবার ফোন দিয়েছেন কেন? আর কত জ্বালাবে আমায়? সরি, আমি মিসেস নেহা, আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে। লাস্ট কলের নাম্বারটা হাজবেন্ড নাম দিয়ে সেভ করা। আপনাকে হাসপাতালের অ্যাড্রেস মেসেজ করে দিয়েছি, প্লিজ আসেন, রোগীর অবস্থা ক্রিটিক্যাল। রাজের হাত কাঁপছে, কি বলবে ভেবে পাচ্ছে না। তামান্না দৌড়ে কাছে আসতেই রাজ বলল, তামান্না, আমার নিধি অ্যাক্সিডেন্ট করেছে, আমার কাব্যের কি হবে? আমার কাব্য তো মায়ের আদরটাও পাইনি। হাসপাতালে যেতেই নিধি বলল, তুমি কেন এসেছো? তুমি না বিয়ে করেছো, তোমার না বউ আছে? আমি বললাম, এই চুপ করো, কে বিয়ে করেছে? নিধি বলল, কেন, তুমি তামান্না আপুকে বিয়ে করনি? স্ত্রী সন্তান এসব কি মিথ্যা? বলো, কাব্য তোমার সন্তান না? আমি বললাম, কাব্য আমার সন্তান, মিথ্যা বলার কি আছে? কিন্তু আমি বিয়ে করিনি। নিধি বলল, কি বলছে এইসব রাজ? তামান্না বলল, রাজ তুমি কিছু বলো না, আমি বলছি। নিধি, রাজ আমার বন্ধু, এছাড়া আর কিছু না। তোমার দেওয়া কষ্ট রাজ সহ্য করতে পারলেও আমি করতে পারিনি। আর আমার কোলে যে বেবিটা কাব্য, সে রাজেরই সন্তান। সবচেয়ে অবাক হবে বেবির মাকে জানলে। নিধি অনেকটা কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে কাব্যের মাকে? তামান্না মুচকে হেসে বলল, কাব্য তোমার সন্তান। নিধি বলল, কি বলছে এইসব? কাব্য আমার সন্তান? আমার নাকি মৃত সন্তান হয়েছিল? তামান্না বলল, না, মৃত হয়নি। তুমি যখন বাচ্চা নষ্ট করার প্ল্যান করো, তখন ডাক্তারের সাথে পরামর্শ করে সবকিছু করা হয়, যেন তুমি বাচ্চার কোনো ক্ষতি করতে না পারো। আর ডাক্তার আমার ফ্রেন্ড ছিল, তাই কাজটি করতে সমস্যা হয়নি। কাব্য যদিও তোমার সন্তান, কিন্তু আমি তাকে মায়ের আদর স্নেহে বড় করেছি। ভয় পেও না, তোমার রাজ শুধু তোমারই। আমি শুধু তোমার উপলব্ধি বোধটা জাগ্রত করতে চেয়েছি। তবে একটা সত্যি কথা কি জানো, আমি নিজের থেকেও বেশি রাজকে ভালোবাসি। এই, আবার মন খারাপ করো না, আমার ভালোবাসাটা শুধু আমারই। রাজের সবটা জুড়ে জড়িয়ে আছো তুমি। যদি তোমার জায়গাটাই এক বুক অভিমান জমে রেখেছে সে। তোমার কাছে একটা অনুরোধ, রাজকে কষ্ট দিও না বোন। আমি এই পৃথিবীর মাত্র কয়েকদিনের অতিথি। বছরখানেক আগে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। জানো, আমি সব সময় চাইতাম রাত যেন সুখে থাকে। মরার আগে যেন তোমাদের দুজনকে একসাথে হাসি খুশি দেখতে পারি। নিধি বলল, কি বলছে এইসব বোন? তোমার কিছুই হবে না, কিছু হতে দিব না। তামান্না বলল, আচ্ছা, কিছু হবে না, হতে দিও না। এবার শোনো, তোমার কাব্যকে আমানত হিসাবে বড় করেছি। ছোট থেকেই মা হিসাবে তোমাকে চিনতে শিখিয়েছি। নিধি তামান্নার কথা শুনে কান্না করে দেয়। তামান্না বলল, কি হলো, কাঁদছো কেন? নিধি বলল, আপু, আমি তোমার সম্পর্কে অনেক কিছু ভেবেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তামান্না বলল, ক্ষমা চাওয়ার কিছুই নেই, আমি কিছু মনে করিনি। আচ্ছা রাজ, তুমি আর নিধি কথা বলো, আমি কিচেনে যাচ্ছি। তামান্না চলে যেতেই নিধিকে বললাম, নিধি, আমি তোমাকে ভালোবাসলেও মন থেকে মেনে নিতে পারবো না। তুমি অসুস্থ ছিলে বলে হাসপাতালে ওইসব বলেছি। যেই মেয়ে নিজের সন্তানকে মেরে ফেলতে চায়, তাকে কিভাবে মেনে নিই বলো তো? এখন তুমি সুস্থ, তোমার বাবার সাথে চলে যাও। আমি আমার বাকিটা জীবন তামান্নাকে বিয়ে করে কাটিয়ে দিতে চাই। আর কাব্যর মা হিসাবে তোমাকে নয়, তামান্নাকেই চিনে। তুমি জন্মদাত্রী হলেও মায়ের সব ভূমিকা তামান্নাই পালন করেছে। তুমি প্লিজ চলে যাও। এখন যদি তোমাকে মেনে নিই, সেটা করোনা হবে। তাছাড়া আমি যেই দিন তোমাকে ডিভোর্স দিয়েছি, সেই দিনই তোমার প্রতি সমস্ত ভালোবাসার দাপন হয়েছে। তুমি প্লিজ চলে যাও। নিধি আমার কথা শুনে দুটি পা ঝাপটে ধরে বলল, রাজ, আমি অনেক খারাপ, তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি শাস্তি দাও, যা খুশি করো, তবুও দূরে সরিয়ে দিও না। তুমি আমাকে তোমার পায়ের নিচে একটু স্থান দাও, নয়তো আমাকে মেরে ফেলো। আমি অনেক ভুল করেছি। আমি বললাম, এইসব কি করছো, পা ছাড়ো। নিধি বলল, তুমি যতক্ষণ পর্যন্ত না ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত আমি পা ছাড়বো না। আমি বললাম, পাগলি, পা ছাড়ো, বুকে আসো। নিধি বলল, সত্যি আমার মতো মেয়েকে বুকে নিবে? আমি বললাম, পাগলি, একটা বুক, এটা তো শুধু তোমারই। নিধিকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিলাম। নিধির চোখের পানিতে শার্ট ভিজে যাচ্ছে। আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তুমি কেন বলনি তুমি আমার সেই ভালোবাসার মানুষ, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, যার জন্য অন্য কোনো ছেলের মোহ আটকাতে পারিনি আমাকে? তাহলে আমি তোমাকে কষ্ট দিতাম না? আমি সত্যি খারাপ, তাই না? আমি বললাম, চুপ, আমার নিধি খারাপ হতে পারে না। নিধি আরো শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে রাজকে, যেন মৃত্যু ব্যতীত তাদের এই বাঁধন কেউ ছিঁড়তে পারবে না। তো এভরিওয়ান, গল্পের সমাপ্ত এখানেই করলাম। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে সবাই একটু কমেন্টে জানিয়েন। আর নেক্সট কেমন গল্প চান, তাও একটু কমেন্টে জানিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।